ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছি? তোমরা কিন্তু অবশ্যই বুঝে গিয়েছো। যেটা বুঝেছো এটাই সত্যি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। যে যেখানে আছো তোমরা সবাই অনেক সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমার নিউ ভিডিওটা শুরু করছি। অনেক দিন ধরে আমার মনটা ভীষণ খারাপ, যেটা কি না মনটা খুবই ছটফট করতেছে। বাবার বাসায় আসবো, মাকে একটু দেখবো। সেক্ষেত্রে বোনকে ফোন দিয়েছি আসার জন্য, কারণ আমি কখনো একা আসতে পারি না, সাথে বোনকে নিয়ে আসি। কারণ হচ্ছে আমাদের দুই বোনের নিয়মে হয়েছে এটা, সে আসলে আমাকে ফোন দেয়, আমি আসলে ওকে ফোন দেয়, মানে মিলেমিশে দুজন মিলে আসি, একসাথে থেকে যাই। আবার হয়তো বা একদিনের আগে পিছে নিজ নিজ শ্বশুর বাসায় চলে যায়। যাই হোক, সেক্ষেত্রে বোনকে বললাম আসার জন্য, তো বোন কিছুতেই ম্যানেজ করতে পারলো না আসবে বা আসবে কিনা। এর কিছুক্ষণ পরে সে ফোন দিয়ে বলল হ্যাঁ আমি আসবো। তো সেক্ষেত্রে তো আমি মহা খুশি হয়ে গেলাম। তো যাই হোক, সব কাজগুলো গুছিয়ে গাছিয়ে কাজগুলো সেরে, আচ্ছা আমার মতো কে কে আছে বলুন তো? বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে একনি মিশিয়ে সব কাজ করে পেলে কোনো অলসতা লাগে না। আমি কিন্তু এমন। আমার কিন্তু অন্য সময় খুব অলসতা লাগে, বাট বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে তখন কিন্তু খুব নিজ হাতে সব কিছু গুছিয়ে গেছে, একদম তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো সব কিছু গুছিয়ে আমরা কেউ সকালে ব্রেকফাস্ট করে আসি নাই। আমি তো করেই আসি না, আমি তো এমনিতে শুধু খালি মুখেই চলে এসেছি। তো এখন শুনি আমার বোনটাও করে নাই। তো সেক্ষেত্রে বোনের সাথে মিট হয়ে আমরা খেতে বসেছি। তো হালকা নাস্তা পানি খাবো। আর এইদিকে রাইসামণি দুষ্টামি দেখেন। মানে ব্যাপারটা হয়েছে, কেকটা কিন্তু অনেক পুরনো, মানে এটা খুবই শক্ত হয়ে গেছে, একদমই ভালো না। তো কেক কিন্তু তাজা থাকলে খুবই নরম থাকে। তো সে এটাকে ছুটানোর জন্য কত পরিমাণ যে যুদ্ধ করতেছে, বলতেছে আন্টি এটা এত শক্ত কেন, আমি কিন্তু এমন কেক খাই না। আমি কি ক্যামেরা ধরে রাখবো না হাসবো? আচ্ছা, এদিকে আমি একটা পার্সেল অর্ডার করেছি, সেটা একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো তাসনিম অর্গানিক প্রোডাক্টস বাই এমিলি ফেস থেকে নেওয়া। সেখান থেকে আমি পারচেস করে ফেলছি। তাদের কাছে তো কম্বো আছে হেয়ার প্যাক, তেল, কিন্তু আমি যেহেতু হেয়ার প্যাকটা ব্যবহার করতে একদমই ইচ্ছুক না, তার মানে আমার ঠান্ডার খুবই সমস্যা, মানে আমার অনেক সমস্যা ঠান্ডা, তো সেক্ষেত্রে আমি তেলটাই নিয়েছি। আপুকে শুধু বলেছি আপু আমাকে শুধু তেলটাই দিবেন। তো সেক্ষেত্রে তেলটা আমি পারচেস করে ফেলছি। চাইলে তোমরা নিতে পারো, তাদের অনেক অনেক রিভিউ আছে, তোমরা সেগুলোও দেখে নিতে পারো। তাদের ফেসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো। আচ্ছা, পার্সেল অর্ডার করার পরে এগুলি কি আপনারা ফোটান? আমি কিন্তু ফোটাই, আমি মনে করি সবাই ফোটায়। আসার পর পরে আমার ছোট ভাই সে আইফোন কিনেছে, নতুন নতুন একটু ভাব নিচ্ছে আর কি। তো সে বলতেছে আমি যেহেতু আইফোন কিনেছি তো সবাইকে একটা একটা করে ছবি তুলে দেই, পিক তুলে দেই। তো সেক্ষেত্রে রাইসামণির পিক তোলা হয়েছে, তো আমি কয়টা তুলেছি, মানে একটু দুষ্টুমি করেছি আর কি। তো এদিকে ছোট বোন দেখতেছে যে পিকগুলো আসলে কেমন হয়েছে, পরে দুষ্টুমি করে বলতেছে যে না একদমই সুন্দর হয় নাই, তোর আইফোনের ক্যামেরা ভালো না। তো এখান থেকে আমি একটা আম পাতা পেরে নিচ্ছি, কারণ আমাদের সবার হাতে ফোন আছে কিন্তু রাইসামনের হাতে ফোন নেই। সে বলতেছে আমাকে ফোন দাও, আমি বলছি না ফোন দেওয়া যাবে না। তো সে বলছে আমাকে একটা পাতা পেরে দাও, ওটা বলবো আমার ফোন। তো যাই হোক, আমি একটা পাতা পেরে দিয়েছি, সে তো এটা নিয়ে ঘুরতেছে, নাচতেছে, আর কত কি করতেছে সেগুলো ক্যাপচার করা হয়নি। ভিডিওটা তোমাদের কাছে কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও। একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করো, কারণ ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেও থেকে যেতে পারো। এখন রাত বাজে 12টা। তো আমরা সবাই বলতেছি যে কি খাওয়া যায়, কারণ যেহেতু আমাদের ঘুম আসে না। তো দেখতেছি ফ্রিজে কি কি আছে, তো সেক্ষেত্রে দেখতেছি দই আছে, আইসক্রিম আছে। তো এখান থেকে বলছি দই নিব এবং আইসক্রিম নিচ্ছিলাম। তো একটা নিচ্ছিলাম, যে খাবে সে খাবে আর কি, আমি খাবো না। তো একটু দই খাবো সবাই মিলে।
এই ভিডিওটা পরদিন সন্ধ্যায়, তখন মাগরিবের আজান পড়ে গেছে, মানে অনেক অন্ধকার হয়ে আসছে। তো একটু একটু দেখিয়ে দিচ্ছি। মাকে বললাম আমাদেরকে পিঠা বানিয়ে দাও, কারণ তার হাতে পিঠা অনেক দিন হয়েছে খাই না। তো সেক্ষেত্রে পুলি পিঠা বানাচ্ছে, তো আমার বোন সাহায্য করছে আর কি। মা সব কিছু গুলিয়ে দিচ্ছে, বোন বানাচ্ছে আর কি। আর এইদিকে আমি খাচ্ছি। আমার বাবার বাড়িটা যেহেতু একটু গ্রাম সাইড, মানে সবুজের দৃশ্যগুলো বেশি দেখা যাচ্ছে, সব কিছু হাতের নাগালে আছে, যেটা কিনা আমার শ্বশুর বাড়িতে নেই। মানে বলতেছি পুকুর নেই আর কি। তো আমি আমার বাবার বাড়িতে আসলে সকালবেলা ফ্রেশ হওয়া এটা কিন্তু আমি পুকুরে করি, কিন্তু যেহেতু আমার বাবার বাড়িতেও সেম বেসিন টিপকল সব কিছু আছে, তো আমি এগুলো করি না এখানে, কিন্তু আমি পুকুরে চলে যাই, যেটা আমার শ্বশুর বাড়িতে আমি করতে পারি না। তো ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে নিতেছি। বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতেছি, তো এইদিকে আমার বোনকে আমি কি জানি দেখাচ্ছি, ঠিক আমার মনে পড়তেছে না, কারণ ওইদিকে আমার বোন আছে, তাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না আর কি। দেখেন কতটা সুন্দর রোদ উঠছে, মনে হয় সকাল হচ্ছে। এটা কিন্তু বিকাল শেষের দিকে রোদ চিকচিক যেটা, ওটা হচ্ছে আর কি। আচ্ছা, আমি কিছু আপুদের মনের কথা বলে দেই, যারা কিনা প্রকাশ করতে পারতেছে না, মনের কথা বলতেছে না। বাবার বাড়িতে কি খায় না খায়, শরীর এমন কেন তেমন হয় কেন, বা বেবি থাকলে নাইনাতে এমন হয়ে যায় কেন, এই যে শ্বশুর বাড়ির কিছু পাবলিক আছে না, তাদের উদ্দেশ্যে আমি ভিডিও মাঝে একটা কথা বলবো। কোনো মা বাবা সন্তানের কোনো খারাপ চায় না, আর সন্তান যেহেতু ছোট থেকে বড় হয় মা বাবার কাছে, এত বছর লালন পালন করার পরেই কিন্তু বিয়ে হয়। বিয়ের আগে কিন্তু তারা যথেষ্ট মানুষ করেছে, মেয়ের জন্য কোনটা ভালো কোনটা পছন্দ করে কোনটা অপছন্দ, সেভাবে কিন্তু মেয়েকে পালন করে। তো সবকিছু মিলিয়ে বিয়ের পরে কিন্তু যখন মেয়েকে না দেখে, ছেলেকে না দেখে বা নাতিকে না দেখে, তখন কিন্তু ভালোবাসাটা আরো কিন্তু বেড়ে যায়। আর যখন আসে তখন কিন্তু আদর আপ্যায়নটা আরো বেশি থাকে। গ্রামীণ পরিবেশে সবকিছু থাকে, হাঁস মুরগি, এমনকি চারদিক তাকালে সৌন্দর্যটাও থাকে। বাট তোমরা কি বলো, তাই না? আন্টিকে নিয়ে পুরাটা বাড়ি হাঁটতেছি বিকাল দিকে। তো এদিকে এরা জানি কি জানি খেলতেছে মার্বেল দিয়ে, আমি নামটা জানি না। এটা হলো আমার আন্টির ছেলে, মাশাল্লাহ বলবেন সবাই। মনে হয় তাকে আমি আরো একটা ভিডিওতে দেখিয়েছিলাম, মানে আমার কাজিনের শ্বশুর বাড়িতে যাওয়া। তো এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম, বিকালে আইসক্রিমটা খাচ্ছিলাম। তো যেটা মন চায় সেটাই করব, কারণ এখানে বাবার বাড়িতে কোনো মানা নাই। তো আমার ছোট ছোট ক্লিপ ভিডিওগুলো অনেক বড় একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। তো আইসক্রিম খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিব। তো আজকে আমার এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে, বাই।